রাতের আঁধারে বিজেপির প্রচার সজ্জা নষ্ট করছে সিপিআইএম, এমনই গুরুতর অভিযোগ শাসক দলের। সামনেই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, আর এই পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে শাসক বিজেপি দলের কদমতলা পঞ্চায়েত সমিতি এবং উত্তর ত্রিপুরা জেলা পরিষদের প্রার্থীরা নিজেদের নির্বাচনী এলাকায় ফ্ল্যাগ ফেস্টুনের মাধ্যমে প্রচার সজ্জা সাজিয়েছেন। ইতিমধ্যে 4 নং জেলা পরিষদের প্রার্থী বিশ্বজিৎ ঘোষ এবং 2 নং আসনের প্রার্থী মামুনি রায় এবং পঞ্চায়েত সমিতির প্রার্থী রাজা ধর সহ পঞ্চায়েতের অন্যান্য প্রার্থীদের প্রচার সজ্জা বিনষ্ট করে দিচ্ছে সিপিআইএম আশ্রিত দুষ্কৃতীরা বলে দাবি করেন শাসক দলীয় নেতারা। সিপিআইএম এর কাজই হলো রাতের অন্ধকারে মানুষের ক্ষতি করা। আজ রবিবার দলীয় কাজে কদমতলায় এসে এমনভাবেই সিপিআইএম কে কটাক্ষ করেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত। তিনি গণতন্ত্র প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, রাজ্যে গণতন্ত্র থাকায় বিরোধীরা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে অবাধে প্রার্থী দিতে পেরেছে। উল্টো সিপিএম শাসক দলের প্রচার সজ্জা বিনষ্ট করে গণতন্ত্রে আঘাত করছে। ইতিমধ্যে কদমতলা ব্লক এলাকার বিভিন্ন এলাকায় এই প্রচার সজ্জা বিনষ্টকে কেন্দ্র করে শাসক দল চোরাইবাড়ি থানায় লিখিত অভিযোগ জানিয়েছে। শাসনে গণতন্ত্র পুনর্বহাল হয়েছে রাজ্যে। বিরোধীরাও নমিনেশন দিয়েছে, আপনারা দেখেছেন, ভালো সংখ্যায় দিয়েছে। যেখানে যেখানে দিতে পারেনি ওরা ক্যান্ডিডেট পায়নি। এখন আমরা তো আর সিপিএম এর ক্যান্ডিডেট ঠিক করে দিতে পারি না, এটা ঠিকও না। তো এখন ওরা যদি এমন করে থাকে, আমি শুনেছি কিছু কিছু জায়গায় রাতের অন্ধকারে প্রচার সজ্জা নষ্ট করছে। তো এদের কাজ সবসময় রাতের আধারেই হয়, কারণ এতটা ওদের কনফিডেন্স নেই যে ওরা ইলেকশন লড়ে আমাদের সঙ্গে জিতবে। তো এইসব নাশকতা করবে, ওদের থেকে এক্সপেক্টেড। দেখুন, ভারতবর্ষ যেভাবে, বিশেষ করে ভারতবর্ষ গ্রামেই বাঁচে। গ্রামের আর্থসামাজিক অবস্থা উন্নয়ন হলে ভারতবর্ষ সামগ্রিকভাবে উন্নয়নের দিকে যাবে। মোদী সরকার বিগত 10 বছরে যেই সব জনমুখী সব প্রজেক্ট হাতে নিয়েছে, স্কিম নিয়েছে, তাতে আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষ একদম দুর্বার বেগে এগিয়ে যাচ্ছে। ভারতবর্ষ আজকে পৃথিবীর একটা অন্যতম বড় অর্থনৈতিক শক্তি। আর একটা দেশ যখন অর্থনৈতিকভাবে এগোয়, এর মানে এই না যে দেশের পার্টিকুলার একটা অংশ এগিয়েছে। দেশটা সার্বিকভাবে যখন এগোয়, তখনই দেশের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি পায়। এর মধ্যে গ্রামীণ অর্থনীতিও আছে। তো এই অর্থনৈতিক শক্তিকে আরও এগিয়ে নিয়ে যেতে গেলে মোদিজির সরকারকে গ্রাম স্তর পর্যন্ত রাখতে হবে। আর মানুষ নিজের স্বার্থে, দেখুন, আমিও রাজনৈতিক দলের কর্মী, কিন্তু আমিও এই দেশেরই একজন নাগরিক, এই রাজ্যের নাগরিক, এই মাটির তে আমার জন্ম। তো এই সরকারের যত নীতিগুলোর সুপ্রভাব আমিও পাচ্ছি। তো আমি সমস্ত নাগরিকদের আমার অনুরোধ থাকবে, গ্রামে গ্রামে বিজেপি সরকার আপনারা স্থাপন করুন, নিজের ভবিষ্যতের জন্য, পরবর্তী প্রজন্মের ভবিষ্যতের জন্য। চোরাইবাড়ি থেকে কিষান মল্লিকের প্রতিবেদন, সত্যের খোঁজে 24 ঘন্টা।